হিসাবে যে প্রতিষ্ঠানগুলো মূলত ভূমিকা পালন করে তৃণমূলে, সেই জায়গায় মাদ্রাসা এখন পর্যন্ত একটিও কেন সরকারি নেই, আমরা তা জানতে চাই। সবচেয়ে বড় বৈষম্য শিক্ষক ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও ছাত্র এবং অভিভাবকরা। ইবতেদায়ী মাদ্রাসায় এখন পর্যন্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে, প্রিন্সিপালকে ৩৫০০ টাকা দেওয়া হয়। এটা আমাদের শিক্ষক সমাজের সাথে প্রহসন ছাড়া কিছু হতে পারে না। আমাদের সম্মানিত ছাত্র স্টাফদেরকে মাত্র ৩৩০০ বা ৩৫০০ করে টাকা দেওয়া হয়। এটা হতে পারে না। আপনারা হাজার হাজার কোটি টাকা লোপাট করবেন, মেগা প্রজেক্টের নামে দেশ বিক্রি করে দেবেন। আপনারা লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে আপনারা বিদেশে বেগম পাড়া করে তুলবেন, আর বাংলাদেশের ইসলামী জনতার তৃণমূলের সবচেয়ে কার্যকর শক্তি আমাদের ইবতেদায়ী মাদ্রাসার ছোট শিক্ষকদের সাথে আপনারা প্রতারণা করবেন। আপনারা বৈষম্যমূলক আচরণ করেছেন এবং আপনারা প্রদর্শন করছেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন। আমার মনে হয় ইবতেদায়ী মাদ্রাসার প্রতি যে বৈষম্য করা হয়েছে, বাংলাদেশে আর কোন সেক্টরের প্রতি এই বৈষম্য করা হয়নি। সুতরাং বাংলাদেশে বৈষম্য দূর করে জাতীয় রাষ্ট্রের আন্দোলনের চেতনাকে ধারণ করে যদি কোনো কাজ করতে হয়, পদক্ষেপ নিতে হয়, সবার আগে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সাথে মেনে দিন। একটিও ইবতেদায়ী মাদ্রাসাকে অনুবন্ধন করতে নয়। যতগুলো ইবতেদায়ী মাদ্রাসা বোর্ডের অধীনে নিবন্ধিত, সমস্ত ইবতেদায়ী মাদ্রাসাকে অবিলম্বে এই বৈষম্য দূর করে তাদেরকে জাতীয়করণের আওতায় নিয়ে আসতে হবে। আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই যে আমাদের যে সমস্ত ইবতেদায়ী মাদ্রাসা সব দিক থেকে শর্ত পূরণ করেছেন, কিন্তু এই হাসিনা সরকার ষড়যন্ত্রমূলক ভাবে ইসলামী চেতনার বিকাশকে রুদ্ধ করে দেওয়ার জন্য এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে বোর্ডে নিবন্ধন করা যে বন্ধ করে রেখেছেন, সেই বন্ধ দরজা ওপেন করে দিয়ে সত্য পূরণ সাপেক্ষে তাদেরকে বোর্ডের রেজিস্ট্রেশন দেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে হবে অবিলম্বে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, প্রাইমারি স্কুল এবং মাদ্রাসাগুলোতে যে উপবৃত্তির ব্যবস্থা ছিল, কোন কারণে হাসিনা সেই উপবৃত্তি বন্ধ করেছেন আমরা জানি। কারণ আপনারা ধর্মীয় বিকাশের পথ মুক্ত করতে চেয়েছিলেন, তাই করেছিলেন। এই চরম বৈষম্যমূলক আচরণ অবিলম্বে তাদের উপবৃত্তির ব্যবস্থার ঘোষণা দিতে হবে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে। আমরা দাবি জানাতে চাই, আমরা আমাদের নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠীর সবচেয়ে অবহেলিত আমাদের শত্রু ইবতেদায়ী শিক্ষকদের যেভাবে একটা নিপীড়নমূলক অবস্থার মধ্যে এতদিন তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, আমি মনে করি আমাদের এই শিক্ষকদেরকে শুধুমাত্র এখন থেকে তাদের বৈষম্য দূরীকরণ নয়, পিছনের ক্ষতিপূরণ প্রতিটি পরিবারকে দিতে হবে।
ফিরিংয়ের যে ব্যবস্থা প্রাইমারি স্কুলে ছিল, এরা ইবতেদায়ী মাদ্রাসায় ছিল, সেটি কেন বন্ধ করা হয়েছে? তার জবাব আমরা চাই। আমার কাছে মনে হয়েছে ইবতেদায়ী মাদ্রাসার প্রতি যে জুলুম করা হয়েছে, যে নিপীড়ন করা হয়েছে, যে তাদেরকে তাদের উপরে স্টিম রোল চালানো হয়েছে, প্রতিটি মুহূর্তে তারা এমন ভাবে নিপীড়িত হয়েছেন, তার অস্তিত্বের সংকটে ভাবে ভুগেছে। আমার মনে হয় তাদের দোয়ার প্রথমেই এই হাসিনাকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাতে চাই, আমরা দাবি জানাতে চাই না, কারণ আমরা জানি যে দাবির চাপে আপনারা জর্জরিত। তবে অবহেলিত জনগোষ্ঠীর অংশ এদেশের আদালত ক্যালেন্ডার যারা আইন তৈরির জন্য কারখানা, সেই কারখানাগুলোকে বন্ধ করে দেওয়াকে চক্রান্ত হয়েছিল। আমি অনুরোধ করবো আমাদেরকে পুরো আকারে দাবি আদায়ের জন্য রাজপথে নামার আগে এই শক্তি মৌলিক এবং এই গুরুত্বপূর্ণ এই দাবি, যেটা ভবিষ্যৎ নির্বাচনের জন্য প্রথম পদক্ষেপ হিসাবে ইতিহাসে সান্নাত করে লিখিত থাকবে। প্রধান উপদেষ্টা সহ আমি উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাতে চাই, অবিলম্বে কাল বিলম্ব না করে তাদের সমস্ত দাবি মেনে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সুযোগ করে দেওয়া হয়। তাদের দাবিগুলো মেনে নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের বেড়াতে যার কারণে আপনারা আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। রাষ্ট্র সংস্কারের অন্যতম পদক্ষেপ হবে শিক্ষা সংস্কারের সবচেয়ে বড় পদক্ষেপ হবে আজকে ইবতেদায়ী মাদ্রাসাকে তাদের অধিকার ছিনিয়ে দেওয়া, পূরণ করা, তাদের ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে রাষ্ট্রীকরণ করার পদক্ষেপ গ্রহণ করা। সেই দাবির প্রতি আবারও আমরা সমর্থন ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ আপনাদের প্রতি রহমত এবং বরকত দান করুন এবং সরকারকে সম্মতি দান করুন।